নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শোনাবো প্রভু লক্ষ্মী ও নারায়ণের দেবহ কথা। একটা সুন্দর গল্প যে শান্তি, প্রেম আর ভক্তি দিয়ে ভরা। নারায়ণ মৃদু হিসাবে বলেন, হে লক্ষ্মী, তুমি সেই ঘরে থাকো যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিশ্রম, সততা আর ভক্তি থাকে। যারা অলসিয়া, অসৎ আর অসচ্ছি তাদের ঘরে তুমি বেশি দিন থাকো না। এক কথা শুনে লক্ষ্মী দেবী পৃথিবীর এলেন। তিনি এক ধনী মানুষের বাড়িতে গেলেন, কিন্তু সেখানে অহংকার আর লোভ দেখা তিনি বেশিক্ষণ থাকলেন না। তারপর তিনি এক গরিব কৃষিকর বাড়িতে গেলেন। কৃষিকর ঘর ছোট হলেও পরিষ্কার ছিল, আর সে প্রতিদিন ভগবানকে ভক্তি দিয়ে স্মরণ করত। লক্ষ্মী দেবী খুশি হয়ে তার ঘরে আশীর্বাদ দিলেন। কিছু দিন আর মধ্যেই সেই কৃষক ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে উঠল। পরে লক্ষ্মী দেবী আবার বৈকুণ্ঠে ফিরে এসে নারায়ণকে বলেন, প্রভু, এখন আমি বুঝতে পারছি ধনী শুধু ভাগ্য নয়, মানুষের কর্ম আর চিত্রতের উপর নির্ভর করে। নারায়ণ হাসে বললেন, এই সত্য সবাইকে শেখানো দরকার। যেখানে পরিষ্কার সত্যতা, ভক্তি আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, সেখানে লক্ষ্মী দেবীর কৃপা হয়। একবার দেবী লক্ষ্মী আর ভগবান নারায়ণ পৃথিবীর মানুষের অবস্থা দেখার জন্য ছবি বদলে, রূপ বদলে এক সাধারণ দাম্পত্য হিসাবে পৃথিবীর নামে তারা দেখতে ছিলেন কি তাদের সত্যিয়া মন থেকে শ্রদ্ধা করে, আর কি শুধু ধনের জন্য পূজা করে। প্রথমে তারা এক ধনী বয়স্কের বাড়িতে গেলেন। সেই বয়স্কের প্রতিদিন লক্ষ্মী পূজা করত, কিন্তু তার মন ছিল লোভ আর অহংকারী বোরা। যখন এই সাধারণ রূপে এসে লক্ষ্মী নারায়ণ ভিক্ষা ছিলেন, বয়স্করে তাদের অপমান করে বাড়ি করে দিল। তারপর তারা এক গরিব বিধবার বাড়িতে গেলেন। বিধবার কাছে খুব কাম ছিল, কিন্তু সে খুব শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে তাদেরকে বসালেন। নিজের কাপড় থেকে অল্প করেও সে তাদেরকে খেতে দিলেন। লক্ষ্মী আর নারায়ণ খুব খুশি হলেন। তারা নিজেদের আসলি রূপ দেখালেন। বিধবা ভয় আর আনন্দতে কাঁদে ফেলতে লাগলো। নারায়ণ বলেন, তোমার মনের শুদ্ধতা আর দয়া আমাদের খুব পছন্দ হয়েছে। দেবী লক্ষ্মী তার উপর কৃপা করলেন আর বলেন, আজ থেকে তোমার ঘরে কোনো দিন অভাব থাকবে না। কিছুদিন তার মধ্যে বিধবার জীবন বদলে গেল। তার ঘরে শান্তি আর সমৃদ্ধি এলো। অনেক দেখে সেই ধনী বয়সে ধীরে ধীরে তার সব ধন হারালো, কারণ তার মধ্যে ছিল না দয়া আর বিনয়। শুধু পূজা নয়, মনের সাধ্যতা, দয়া আর বিনয় থাকলে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ পাওয়া যায়। পার্ট 3। একবার দেবী লক্ষ্মী চিন্তা করলেন, মানুষ কেন ধন পাওয়ার পরও শান্তি পায় না। তিনি ভগবান নারায়ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, যাদের আমি ধন দেই তারা
কেন সব সময় খুশি থাকে না? নারায়ণ হেসে বললেন, হে লক্ষ্মী, ধন থাকলেও শান্তি এসে না। শান্তি এসে সঠিক ব্যবহার আর সন্তোষ থেকে। এই কথা বোঝার জন্য তারা আবার পৃথিবীর এলেন। তারা দুজন আলাদা আলাদা জায়গায় গেলেন। লক্ষ্মী দেবী এক রাজার বাড়িতে গেলেন। রাজা অনেক ধনী ছিল, কিন্তু তার মধ্যেই ছিল অনেক চিন্তা, ভয় আর অশান্তি। রাজা শুধু আর ধন জমা করতে চায়, কিন্তু কখনো অশান্তি হয় না। লক্ষ্মী বুঝলেন এখানে ধন আছে, কিন্তু চিন্তা নাই। অন্যদিকে নারায়ণ এক ছোট্ট গ্রামের এক সাধারণ মানুষের বাড়িতে গেলেন। সেই মানুষ কামাই করে খুশি ছিল। তার পরিবার একসাথে থাকতো, তারা পরিশ্রম করত আর ভগবানের নাম নিত। পরে লক্ষ্মী আর নারায়ণ আবার একসাথে হলেন। লক্ষ্মী বললেন, এখন আমি বুঝতে পারছি, ধন থাকলেও যদি লোভ আর অসন্তোষ থাকে তাহলে শান্তি পাওয়া যায় না। নারায়ণ বলেন, ঠিক বলেছ, যেখানে সন্তোষ, ভালোবাসা আর ভক্তি থাকা, সেখানে প্রকৃতিও সুখ। তারপর থেকে লক্ষ্মী দেবী সেই মানুষের উপর বেশি কৃপা করত লাগলেন, যারা ধনকে সঠিকভাবে ব্যবহার করে আর অন্যদের সাহায্য করে। ধন থাকা বড় কথা নয়, সন্তোষ, ভালোবাসা আর ভক্তি থাকলেই প্রকৃতিও সুখ পাওয়া যায়। একদিন দেবী লক্ষ্মী দেখলেন যে অনেক মানুষ তাদের আশীর্বাদ পেয়ে ধানটিকে ভেবে ব্যবহার করছে না। কেউ অপচয় করছে না, কেউ আবার ওনাদের উপর অন্যায় করছে। তিনি চিন্তা করে ভগবান নারায়ণের কাছে গেলেন। লক্ষ্মী বলেন, প্রভু, আমি যাদের ধন দেই তারা যদি এটা অপমান করে তাহলে কি করা উচিত? নারায়ণ শান্ত ভাবে বললেন, হে লক্ষ্মী, ধন হলো পরীক্ষা। কেউ এটা দিয়ে ভালো কাজ করে, আবার কেউ খারাপ পথে চলে যায়। এবার তুমি দেখে কি ধন কি সঠিক ভাবে ব্যবহার করতে পারে। তারপর লক্ষ্মী দেবী এক যুবকের জীবন পরীক্ষা করার জন্য ঠিক অনেক ধান দিলেন। প্রথমে সেই যুবকে খুব ভালো চিনত, কিন্তু ধীরে ধীরে সেই অহংকার হয়ে গেল। সেই গরিবদের অপমান করতে লাগলো, আবার অপচয় করতে লাগলো। কিছুদিন পরে লক্ষ্মী দেবী তার থেকে ধন তুলে নিলেন। যুবকের তার ভুল বুঝতে পারল আর অনার্থ করতেও লাগলো। অন্যদিকে লক্ষ্মী দেবী এক অন্য গরিব মানুষের কাছে অল্প ধান দিলেন। সেই মানুষ তার ধান দিয়ে পরিবার দরকার পূরণ করলেন, গরিবদের সাহায্য করল আর সব সময় ভগবানের কে মনে রাখল। লক্ষ্মী দেবী খুশি হয়ে তার ধন আরো বেড়িয়ে দিল। পরে লক্ষ্মী নারায়ণ আর কাছে ফিরে বলেন, প্রভু, এখন আমি বুঝতে পারছি, যারা ধনীকে সঠিকভাবে ব্যবহার করে তারাই আমার আশীর্বাদ যোগ্য। নারায়ণ হাসিয়ে বলল, এটা হলো প্রকৃতির শিক্ষা। ধন একসাথে দায়িত্ব একটা সঠিকভাবে ব্যবহার করলে বাড়াই না হলে হারিয়ে যায় না।